সকলকে স্বাগত। আজকে আমরা একটি হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক দেখব। কি বলছে, একটি হ্রদের জলের স্তর থেকে এইচ উচ্চতায় একটি বিন্দু থেকে মেঘের উন্নতি কোণ হলো আলফা এবং হ্রদে এর প্রতিবিম্বের অবনতি কোণ হলো বিটা। জলস্তরের উপরে মেঘের উচ্চতা কত? তার মানে কি, একটা হ্রদের জলের স্তর থেকে এইচ উচ্চতায় একটা বিন্দু থেকে আকাশে যে মেঘ দেখা যাচ্ছে তার উন্নতি কোণ আলফা এবং সেই মেঘের যে প্রতিবিম্ব জলে পড়েছে সেই এইচ উচ্চতা থেকে প্রতিবিম্বের অবনতি কোণ বিটা। বলছে জলস্তরের উপরে মেঘের উচ্চতা কত, মানে জলতল থেকে মেঘের উচ্চতা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা ছবিটা দেখি, ধরলাম এখানে এ বিটা হচ্ছে জলস্তর, আর এ বি থেকে মানে এই যে এইচ মিটার উচ্চতায় মানে সি বিন্দু থেকে এই পি পয়েন্টে আছে মেঘ, আর পি পয়েন্ট থেকে এই কিউ পয়েন্টে আছে মেঘের প্রতিবিম্ব জলে। তাহলে সি থেকে পি পয়েন্ট মানে মেঘটাকে দেখা হচ্ছে আলফা উন্নতি কোণে, আর এই যে অবনতি এই মেঘের যে প্রতিবিম্ব যেটা তৈরি হচ্ছে জলের মধ্যে তার অবনতি কোণটা হচ্ছে বিটা। এই যে, তাহলে এখন আমি যদি জলতল থেকে মেঘের উচ্চতা এক্স মিটার ধরি, তাহলে এই পয়েন্টটা থেকে মেঘের উচ্চতার কত হবে? এক্স মাইনাস এইচ, তাই তো? তার কারণ হচ্ছে সি এ ইকুয়াল টু এইচ, তার মানে ডিবি ইকুয়াল টু এইচ, তাহলে পিডি ইকুয়াল টু কত হবে? এক্স মাইনাস এইচ। আবার যেহেতু জলতলে মেঘের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাই তো? তার মানে এখান থেকে কিন্তু পি থেকে বি এর ডিস্ট্যান্স যা, বি থেকে কিউ এর ডিস্ট্যান্সও তাই, তাই তো? তাহলে এখন যদি আমরা লিখি যে মনে করো পি বিন্দুটি জলতলের ওপরে মেঘের অবস্থান এবং কিউ বিন্দুটি হলো পি এর প্রতিফলন। হ্রদের জলতলের ওপর বি বিন্দু থেকে মেঘের উচ্চতা এক্স মিটার, অর্থাৎ বিপি ইকুয়াল টু এক্স মিটার, মানে যেটা এখানে বললাম সেটা এখানে লিখে নেওয়া হয়েছে। তাহলে এ বি হ্রদের জলতল, তাহলে জলতল থেকে এইচ মিটার ওপরে সি একটা বিন্দু, এই তো? এখান থেকেই দেখা হচ্ছে মেঘ দেখা হচ্ছে এবং মেঘের যে প্রতিবিম্ব জলের মধ্যে সেটাও দেখা হচ্ছে। তাহলে এখন অ্যাঙ্গেল পিসিডি ছবিতে দেখতে পাচ্ছি আলফা, আর অ্যাঙ্গেল ডিসিকিউ সেটা হচ্ছে বিটা, আর এসি ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু ডিবি বা বিডি ইকুয়াল টু এইচ মিটার, সেটা আমরা এখানে লিখে নিলাম। আচ্ছা, এবারে পিডি ইকুয়াল টু কত হবে? পিডি ইকুয়াল টু হবে এক্স মাইনাস এইচ, সেটাও বলে রেখেছি। তাহলে পিডি ইকুয়াল টু এক্স মাইনাস এইচ, তাহলে ডিকিউ ইকুয়াল টু কত হবে? বিকিউ সমান তো পিবি, আর পিবি মানে এক্স আর বিডি মানে এইচ, তাহলে ডিকিউ সমান হবে এইচ প্লাস এক্স বা এক্স প্লাস এইচ, একই কথা। এই যে ডিকিউ ইকুয়াল টু এইচ প্লাস এক্স মিটার। তাহলে যে ট্রায়াঙ্গেল দুটো দেখতে পাচ্ছি এখানে, সমকোণী ত্রিভুজ পিসিডি আর সিডি কিউ, তাহলে প্রথমে যদি আমরা পিসিডি ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যান আলফা সমান কী বলতে পারি? পিডি বাই সিডি। পিডির মান কত? এক্স মাইনাস এইচ, আর সিডিটাকে আমরা সিডি রেখে দিলাম। তাহলে এই যে এক্স মাইনাস এইচ বাই সিডি ইকুয়াল টু ট্যান আলফা। তাহলে এখান থেকে কী বলতে পারছি যে সিডি ইকুয়াল টু এক্স মাইনাস এইচ বাই ট্যান আলফা, তার মানে সিডি ইকুয়াল টু এক্স মাইনাস এইচ কট আলফা, তাই তো? এইবার আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি সিডি কিউ, এই ট্রায়াঙ্গেলের ট্যান বিটা সমান কত হবে? ডিকিউ বাই সিডি। ডিকিউ মানে এক্স প্লাস এইচ, সেটা আমরা একটু আগেই লিখে নিয়েছিলাম, এই যে এইচ প্লাস এক্স বা এক্স প্লাস এইচ, তাহলে এক্স প্লাস এইচ বাই সিডি ইকুয়াল টু ট্যান বিটা। তাহলে এখান থেকে যদি আমরা সিডি ক্যালকুলেট করি, সেখান থেকে পাবো কি? সিডি ইকুয়াল টু এক্স প্লাস এইচ কট বিটা, তাই তো? তাহলে এখানেও সিডি এখানেও সিডি, তাহলে এই দুটো আমরা ইকুয়াল করে দিতে পারি। তাহলে এক্স মাইনাস এইচ কট আলফা ইকুয়াল টু এক্স প্লাস এইচ কট বিটা যদি ইকুয়াল করে দিই, এই যে ইকুয়াল করে দিলাম এক্স মাইনাস এইচ কট আলফা ইকুয়াল টু এক্স প্লাস এইচ কট বিটা। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে কি? আমাদের কিন্তু বার করতে হবে যে জলতল থেকে মেঘের উচ্চতা, তার মানে আমাদের এক্সের ভ্যালুটা বার করতে হবে। তাহলে পরিষ্কার বুঝতে পারছি, এটাকে নিচে আনবো, এনে যোগ ভাগ করবো, করলে আমাদের এক্স কিন্তু খুব সহজে চলে আসবে। এই যে প্রথমে আমরা কী করলাম, এক্স প্লাস এইচ বাই এক্স মাইনাস এইচ, এটা ইকুয়াল টু কী আসছে? ট্যান বিটা বাই ট্যান আলফা। যদি যোগ ভাগ করা হয় তাহলে কী আসবে?
উপরে আসবে বাম দিকে 2x আর নিচে আসবে 2h, তাহলে 2 কেটে গেলে x/h। আর ডান দিকে কী আসছে, ট্যান বিটা প্লাস ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, যোগভাগ প্রক্রিয়া। এখন এই ট্যান বিটা মানে সাইন বিটা বাই কস বিটা, আর ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা। এটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে এর নিচে যে এই বাম দিকে যে x/h, ওই এইচটা ওইদিকে পাঠিয়ে দিলে উপরে চলে যাবে h ইন্টু, এটাকে যদি ক্যালকুলেশন করা হয় উপরে নিচে দেখা যাবে যে লসগুটা হচ্ছে কজ আলফা কস বিটা, সেটা কেটে যাচ্ছে। আর ক্যালকুলেশন করার পরে থাকবে সাইন বিটা কজ আলফা প্লাস সাইন আলফা কস বিটা বাই নিচে থাকবে সাইন বিটা কজ আলফা মাইনাস সাইন আলফা কস বিটা। তাহলে এটা তো একটা ত্রিকোণমিতিক ফর্মুলা পড়ে যাচ্ছে, সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা মানে সাইন আলফা কস বিটা প্লাস কজ আলফা সাইন বিটা। আর নিচেরটাও পড়ে যাচ্ছে একটা ফর্মুলা, সেটা হচ্ছে সাইন বিটা মাইনাস আলফা, তাই তো, সাইন বিটা মাইনাস আলফা। এখানে লেখা আছে আলফা মাইনাস বিটা, এটা ভুল লেখা আছে, এটা অ্যাকচুয়ালি বিটা মাইনাস আলফা হবে। তাহলে x=h সাইন বিটা প্লাস আলফা বাই সাইন বিটা মাইনাস আলফা। এটি হলো আমাদের নির্ণেয় উচ্চতা, মানে যে উচ্চতাটা আমাদের বার করছিলাম সেটা কিন্তু খুব সহজে আমরা বার করে নিলাম। সকলকে ধন্যবাদ।